মর্নিং ফ্রেন্ডস, আজকে একটু সকাল তো সকালের ব্রেকফাস্টটা আছে, করা হয়েছে পরোটা আর আলু ভাজা। এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হচ্ছে। তো আমি ব্রেকফাস্ট করে টুকটাক কাজ সেরে নিলাম, তো এক কাপ চা নিয়ে চলে আসলাম। নটার থেকে ব্লগটা শুরু করছি। তো এখানে বসে চা খাচ্ছিলাম, বেশিরভাগ সময়টা এখানে বসে চা খাই। দেখতে পাচ্ছ বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে। চা খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তারপরে ষষ্ঠী সপ্তম দিনে একটু খাসি মাংস নিয়ে আসবো, আর তো কিছু না। এখানে সয়াবিন সিদ্ধ করে রাখা হয়েছে আর সয়াবিনগুলো ভেজে রাখা হলো। চিনি না বলা আসতে বলে সবাই সব কিছু আর করে নেওয়া যায়। ঠেকাই বললে এও কি বলে যে একটা গল্প করছিলাম, ঠেকাই বললে গরুও গাছে উঠে। হ্যাঁ, ঠেকাই বললে গরুও গাছে চড়ে, মাছ যখন তারা করে তখন কিন্তু গাছের মধ্যে উঠে যায়। এটা আমাদেরকে ভগবানের এভাবেই তৈরি করে, ওইভাবেই তৈরি করেছে। হ্যাঁ, যেমন এক সময় আমরা যখন ছিলাম দুনিয়াতে তখন এইসব বাচ্চা গাছতলায় থাকতো, বন্য প্রাণীর সাথে থাকতে গেছে। তখন কেউ বাঁচছে কেউ মরছে। হ্যাঁ, তো যারা বাঁচছে হাত করে বাঁচছে, যুদ্ধ করে বাঁচছে, তারা কিভাবে বাঁচছে আমাদের শরীরকে এভাবে তৈরি করা। যখন বিপদ ঘটে একটা মানুষে হাঁটতে পারে না, কথার কথা পায়ের সমস্যা বা যাই করে খাবার তো রেডি করে বদ্ধ করা হচ্ছে, বুঝছো না? আগে রেডি করে আমি নাহলে ডিম করতে পারিনি না। এটা কোথাও তো ডিম ছেড়ে দেবো, এটা আলু চাপিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। তো কথা কথা না সিদ্ধ করে নিলাম না, এই যে ডিম দিয়ে দেবো এখন। না, আলাদা আলাদা আসছে, ডিমটা চুলতে চুলতে এটা হয়ে যাবে। ওইটা তো রেডি করতে পারিনি আলু, এই জন্য এটাতে আলু তুমি খেয়ে স্নান করতে চলে যাও, বুঝছো? এটা আমার লাঞ্চ। আসো, আমার লাঞ্চ। আজকে লাঞ্চে আছে এগুলো সয়াবিন, আলু ভাজি আর ডাল।
goes inside. And that's. This is why you should always check your mirrors when merging. Yes. Are this way steady? I never could spell. আকাশের বাইরে মেঘ করেছে, সেজন্য অন্ধকার অন্ধকার লাগছে আকাশটা, সেজন্য একটু আলোটা এরকম আসছে বলে মনে হচ্ছে। খেতে খেতে আমার একটু দেরি হয়ে গেল। আকাশে খুব মেঘ করেছে, কয়দিন ধরে এমনই চলছে, এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। জানি না পুজোর সময় কিরকম বৃষ্টি হয়। পুজোর সময় খুব বৃষ্টি হবে। সবসময় খেতে অতটা খেতেও ইচ্ছে করছে না, বাট খাচ্ছি, খেতে তো হবে টাইমলি, নাহলে দেখা গেল অন্য সময়ে বিকেলে খুব খিদে পেলো তখন খেয়ে নিব, তার থেকে ভালো টাইমলি খেয়ে নেওয়া। কী বলে ফ্রেন্ড, এই আর কি। সয়াবিনটা আমি খুব ভালো খাই। সাথে একটু সালাদও নিয়ে নিয়েছি। কেমন হয়েছে খাবারটা? ভালো। ক্যামেরার সামনে তেমন আসতে চায় না ওরা, মাঝে মাঝে আমি একটু করে সাইড থেকে ওদেরকে দেখাই। সাথে যে আমাদের এখানে রান্না করে সেও খাচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা করে গেলাম, খেয়ে আসছি। আমার দুটো পার্সেল এসছে, একটা এটা আর একটা এটা। তো তোমাদের সাথে আমি শেয়ার করব কি পার্সেল এসছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি এগুলো বের করেছি প্যাকেট থেকে, তো এগুলো ইনস্টল করে তোমাদের সাথে দেখাবো। কতগুলো নিয়ন লাইট বাইরে আছে, ঝলমলে রোদের কিছু সবাই খুব খুশি। আর পাশের বাড়িতে আওয়াজ হয়ে চলেছে, ওরা কি বানাচ্ছে ওরাই জানে। তাজমহল বানাচ্ছে, বানাচ্ছে রাস্তাঘাট। এরা যে রোদটা এই পাশে রোদটা পাচ্ছে না, এই বিল্ডিং গুলো আর রোদটা পাচ্ছে সবাই ম্যাগির জন্য চালের মধ্যে ম্যাগি দিয়ে মশলা দিয়ে ফুটানো হচ্ছে, আর এখানে মধ্যে ডিমটা ভেজে নেওয়া হচ্ছে। তো একে একে ঢেলে দেওয়া হচ্ছে। এই তো ঠিক আছে, ম্যাগির মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ধরো আমাকে ভিডিও করো, হাত চলছে। আবার কাঁচা লঙ্কা তুমি নিছো কেন? তো এটা কি আমার জন্য নিচ্ছ না তোমার জন্য?
হয়ে গেছে, যাও 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 চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি একটু আমার ব্যালকনি থেকে তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম। বেশ জোরে বৃষ্টিটা হচ্ছে, আমি বসে বসে বৃষ্টি দেখছি, ভালো লাগছে। এখানে নিচে একটা টিন শেড আছে, ওইখানে বৃষ্টির জল পড়ছে আর শব্দ হচ্ছে, খুব ভালো লাগছে। রাস্তাঘাট খুব জল পড়ছে আর শব্দ হচ্ছে টিনের চালে। নিচে একটা টিন শেড আছে গ্যারেজের উপরে, তো ভালোই লাগে ঝমঝম বৃষ্টিটা। আর একটু একটু করে জল জমেছে রাস্তার এক পাশে। সুইগি বা হোম ডেলিভারিরা কত কষ্ট করে এই বৃষ্টির মধ্যে খাবার ডেলিভারি দেয়, আসলে না দেখলে বোঝা যায় না। আমি বসে বসে প্রায়, এই তো আরেকজন যাচ্ছে জোম্যাটো, তো অনেক সুইগি জোম্যাটো আমি বসে বসে অনেকবার দেখলাম, অনেকজনই খাবার ডেলিভারি দিতে যাচ্ছে আসছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর একটা গাড়িতে 3টা ছাতা পড়ে যাচ্ছে, 3জন বসে। ওই তো আবার যাচ্ছে সুইগি, বৃষ্টিতে ভিজে ভিজে ওরা মানুষের সেবা করে যাচ্ছে। এই তো প্রকৃতির নিয়ম, কেউ আরাম করে আর কেউ অক্লান্ত পরিশ্রম করে। আর পরিশ্রম না করলে তো আসলে মানুষ বড়ও হতে পারে না। তো এই আর কি, বসে বসে অনেক জ্ঞানও দিয়ে ফেললাম, তোমরা আবার কিছু মনে করো না। আসলে এরকম বৃষ্টির মধ্যে ভাবুকও হয়ে যায় মাঝে মধ্যে, তোমরা কি বলো?